নমস্কার, ধুলোর মুখোশের আরো একটা অধ্যায়ে আপনাকে স্বাগত। দেখুন, ব্যবসাতে স্লো গ্রোথ আর নো গ্রোথ এই দুটোর মধ্যে কিন্তু ভীষণ রকম ভাবে পার্থক্য নিরূপণ করা হয়। স্লো গ্রোথ কথার অর্থ হচ্ছে একদম ধীম গতিতে আপনার বৃদ্ধি হবে, মানে একদম ধীরে ধীরে, যেটাকে আপনি বলতে পারেন ওই শামুকের গতি বা সম্মুখ গতি, কচ্ছপ গতিও বলতে পারেন। আর নো গ্রোথ মানে হচ্ছে যেখানে একদমই বৃদ্ধি নেই, অর্থাৎ আপনি বুঝতে পারছেন না যে বৃদ্ধি হচ্ছে কি হচ্ছে না। এবার সাধারণত যে কোনো ব্যবসাতে যখন আপনি শুরু করবেন না, তখন আপনি যাতে ইনিশিয়ালি কোনো গ্রোথ দেখতে পাবেন না। আমি নিজের 4-5 মাসের যে এক্সপিরিয়েন্স আমার এখনো পর্যন্ত হয়েছে, সেই অভিজ্ঞতার ভিত্তিতে আমি আপনাকে বলতে পারি, বৃদ্ধি দেখতে পাওয়াটা কিন্তু রীতিমতো ভাগ্যের বিষয়। কত দ্রুত দেখতে পাবেন সেটা খুব ভাগ্যের বিষয়, এবং তার থেকেও বড় ব্যাপার সেটা হচ্ছে যে বৃদ্ধিটাতে গ্রোথের যে গতিটা সেটা কতটা বেগে হবে সেটা বোঝাটা চারটিখানি ব্যাপার না। সে আপনি আজকের দিনে গোলদারির দোকানের ব্যবসা করুন, মিষ্টির দোকানের ব্যবসা করুন, ইলেকট্রনিক্স এর ব্যবসা করুন, বা অনলাইনে দুনিয়াতে ব্যবসা করুন, যে কোনো ব্যবসাতে আপনি যখনই আসবেন না, তখন আপনি সেখানে এই বৃদ্ধির যে স্ট্যাগনেশনটা আসবে সেটার মুখোমুখি হবেনই হবে, কিচ্ছু করার নেই। কারণ ব্যবসাতে আপনার এই চেপে থাকাটা খুব স্বাভাবিক। আপনি নিজেকে একজন কাস্টমার বা একজন ক্লায়েন্টের জায়গাতে বসিয়ে দেখুন। ধরুন আজকের দিনে আপনি আমার এই চ্যানেলটাতে এসেছেন, এখানে আমি ব্যবসা রিলেটেড কথা বলছি। আমি ছাড়া ইউটিউবে আরো অসংখ্য বাংলা চ্যানেল আছে যেখানে ব্যবসা রিলেটেড কথা বলা হয়। তাহলে আপনার যদি যে নিড গুলো আছে, জানার যে নিড গুলো আছে, সেগুলো যদি ওই চ্যানেলটা থেকে পূরণ হয়ে যায়, ওই চ্যানেলগুলো থেকে পূরণ হয়ে যায়, আপনার কাছে আমার ভিডিও দেখার কোনো কারণ থাকবে না। তাহলে আমার চ্যানেলের পক্ষে বেড়ে ওঠাটা সহজসাধ্য বিষয় নয়। এই যেমন ধরুন, এতদিনে আমার একজন মাত্র সাবস্ক্রাইবার বেড়েছে, তাহলে আপাত দৃষ্টিতে দেখে মনে হবে যে আমার চ্যানেলের কোনো বৃদ্ধি ঘটেনি, কিন্তু তা কি সত্যি হয়েছে? একটা সাবস্ক্রাইবার হলেও বেড়েছে। আমার চ্যানেলে 0 ভিউজ ছিল, সেই জায়গাতে এখন 20টা 25টা 30টা করে ভিউজ আসছে। সব ভিডিওতে হয়তো আসছে না, কিছু ভিডিওতে আসছে। তাহলে বুঝতে হবে যে গতিটা যে একদম নেই তা কিন্তু, বৃদ্ধির হারটা রয়েছে। এবার এটা শুধুমাত্র আমি আপনাকে ইউটিউব চ্যানেলের উদাহরণটা দিলাম যাতে আপনার বুঝতে সুবিধা। এই একই জিনিস কিন্তু আপনার অন্যান্য ব্যবসার ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য, সমস্ত জায়গাতে প্রযোজ্য। আপনি যদি নিজেকে কোনোভাবে তৈরি করার চেষ্টা করছেন, ধরুন আপনি ভাবছেন যে আমি ওজন কমাবো, তো রাতারাতি কিন্তু আপনি ওজন কমাতে পারবেন না। আপনি হয়তো 1 মাস পরিশ্রম করলেন, তারপর আপনি মাপলেন, দেখলেন যে আপনার ওজনটা একই রয়েছে, সেরকম ভাবে কিন্তু কমেনি। তাহলে কি আপনি ভাববেন যে আপনার গ্রোথটা কমে যাচ্ছে? তা কিন্তু ওজন কমছে, আপনার শরীর ফিট হচ্ছে। এবারে হয়তো বলতে পারেন যে গণিতের সাথে সেখানে আপনি কোনো পরিবর্তন বুঝতে পারছেন না, কিন্তু নিজের বাস্তবিক নিজের চেহারাতে, নিজের ফিটনেসে আপনি কিন্তু ভালো রকম ভাবে পরিবর্তনটাকে বুঝতে পারবেন। এই কারণে স্লো গ্রোথ আর নো গ্রোথ কিন্তু দুটো সম্পূর্ণ ভিন্ন জিনিস। গ্রোথের গতি যদি ধীরে হয়, বৃদ্ধির হার যদি ধীরে হয়, তার অর্থ এটা নয় কিন্তু যে বৃদ্ধি হচ্ছে না। বৃদ্ধি হচ্ছে, এটা খুব ধীরে হচ্ছে। ব্যবসার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, যে ব্যবসার ক্ষেত্রে যে বৃদ্ধিটা হয়, সেই বৃদ্ধিটা শুরুতে যতই সম্মুখ গতিতে হোক না কেন, যত সময় যাবে, যত সময় বাড়বে, তত সেই গতির হার কিন্তু বাড়বে, ত্বরান্বিত হবে। ত্বরণের গতি জানেন তো, বিজ্ঞানের আমরা ভৌত বিজ্ঞানে পড়েছিলাম, সেরকম হারে সেটা বাড়বে। তাই ব্যবসাতে যদি কখনো আপনি এরকম নো গ্রোথ দেখেন, তাহলে ঘাবড়াবেন না, অপেক্ষা করুন, দেখুন যে গ্রোথটা স্লো গ্রোথ আছে। হয়তো এতটা ধীম গতি হচ্ছে আপনি বুঝতে পারছেন, তাই ধীর গতির গ্রোথকে কখনো ভয় পাবেন না। দেখা হবে পরের ভিডিওতে।